মেসি যদি 1000 গোল ক্রস করতে পারে মাথার চুল শেভ করে ফেলবো। ক্রোয়েশিয়া কি হেটও করতে পারেনি বিকজ মদ্রিচ ওখানে খেলছে, দুই পাশে দুই লেজেন্ড। আই থট আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে, মানে স্টিল পুরো গুজবাম্পে ভরপুর ছিল আমাদের শরীর। এখন আবার কিছু মানুষ বলবে যে পেনাল্টিতে গোল দিছে। ফুটবলের কাছে আর কিছু চাই না, ফুটবলের কাছে এনজয়মেন্ট চাই, ফুটবলের কাছে ক্রিস্টিয়ানো রোনাল্ডো চাই, ক্রিস্টিয়ানো রোনাল্ডোর কাছে গোল চাই, এইটুকুই, আর তো কিছু আমাদের চাওয়া পাওয়া নাই। বাংলাদেশ হলো একটা আর্জেন্টিনা ব্রাজিল সাপোর্টারের দেশ। আমি ইংল্যান্ড ফ্যান, আমি একটা ইংল্যান্ড ফ্যান, বাট মানে আই ওয়ান্ট রোনাল্ডো টু উইন, সো মানে আই এম আ ভেরি বিগ রোনাল্ডো ফ্যান, সো অ্যামেজিং। আমি একটু আপনার একটু রিকোয়েস্ট করবো, আপনি জাস্ট আপনার জার্সিটা একটু যদি দেখান। ওকে, যারা যারা জানে না দর্শক, তাদের উদ্দেশ্যে একটু বলতে চাই যে ডিয়েগো জোটার আজকে 1 বছর তার পূর্ণ হয়েছে। আজকের এই ম্যাচটা আমি বলেছিলাম ম্যাচের আগে যে হচ্ছে আজকের ম্যাচটা রোনালদোদের শুধু ওয়ার্ল্ড কাপে টিকে থাকার জন্য জিততে Cool body spray. Long lasting fragrance. হবে না, জিততে হবে ডিয়েগো জোটার জন্য। টিমে আর এই যে একটা মাত্র টিম যারা 27 জনের স্কোয়াড দিছে, যেটা ফিফা অ্যাপ্রুভও করছে, কারণ হচ্ছে ডিয়েগো জোটা যে অল দ্য টাইম ক্রিস্টিয়ানো রোনালদোর টিমের সাথে ছিল। আমার গুজবাম হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোর টিমের সাথে ছিল, ক্রিস্টিয়ানো রোনালদোর টিমে সবচেয়ে কাছের মেম্বার ছিল ডিয়েগো জোটা। ডিয়েগো জোটার জন্য ম্যাচটা জিততে হতো, অ্যান্ড পর্তুগাল অ্যান্ড ক্রিস্টিয়ানো রোনালদো অ্যান্ড কোম্পানি ম্যাচটা জিতেছে। হ্যাঁ, এখন জাস্ট আরেকটা কথা, আমার কোশ্চেন যে হচ্ছে একটু পিসফুল লাগতেছে সব কিছু। ভাইয়া এ কদিন যা শুনছি রোনালদোর নামে, যে রোনালদো খেলতে পারে না, গোল স্কোর করতে পারে না, টুডে হি শোড আস, মানে এত প্রেশার একটা মোমেন্টে হি স্কোরড আ পেনাল্টি টু ইকুয়ালাইজ। সো অবশ্যই মানে এখন বাসায় শান্তি মনে ঘুমাতে পারবো। আচ্ছা, রোনালদোর কিন্তু ক্ষেত্রে দেখা যায় না, সে একটু মাঠে এগ্রেসিভ থাকে সব সময়, কিন্তু এই যে মাথা ঠান্ডা রাখার ব্যাপারটা দেখা যায় ওকে, কিন্তু আপনি কখনো দেখেছেন পেনাল্টি নেওয়ার টাইমে বলের মধ্যে কিস করতেছে? নেভার, কারণ রোনালদোর লিডারশিপ কোয়ালিটি থাকে অলওয়েজ। কিস করে গেছে। মানে হি হ্যাজ আ লিডারশিপ কোয়ালিটি, সো মানে হি ইজ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, মানে গোট অফ, মানে গ্রেটেস্ট অফ অল টাইম। বয়সের একটা রিয়েলিটি চেক আছে, সে ওইটা মেনেই নিজের সর্বোচ্চটা দেওয়ার ট্রাই করতেছে। হ্যাঁ অবশ্যই হ্যাঁ। 41 দেখেন, আমার বাবা যখন 41 ছিল, বাবা তো মনে হয় অফিসে যেত, মানে বেরলি হাঁটতে পারতো। রোনালদো 41, হি ইজ স্টিল ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। সো এটা মানে এখন মানে ধারণা করা যায় না যে 41। এই যে আপনি একটা কথা বলেন, লাস্ট কয়েকদিনে অনেক কথা শুনছেন রোনালদোর জন্য, ফ্যানরা অলওয়েজ শুনে সাফার করতে হয়। রোনালদোকে বলা হয় ওয়ার্ল্ডের মোস্ট হেটেড প্লেয়ার, যে সবচেয়ে বেশি হেট পাওয়া প্লেয়ার। এবার ফ্যানদের কাছ থেকে হোক, মিডিয়ার কাছ থেকে হোক, অথবা এক্স প্লেয়ারদের কাছ থেকে হোক, ক্রিটিকদের কাছ থেকে হোক, সব মিলে গত 20 বছর ধরে যেটা শুনে আসছে, সেই 2006 থেকে এখন পর্যন্ত নক আউটে গোল নাই। আজকে হি প্রুভড এভরিওয়ান রং। কারণ দেখেন, হি ইজ দ্য মোস্ট হেটেড প্লেয়ার, কিন্তু হি ইজ অলসো দ্য মোস্ট লাভড প্লেয়ার, মানে বাই দ্য পিপল। মানে মেসি, সবাই মেসি করে, বাট রোনালদো মানে হি ইজ, মানে এখন ক্রস করবে 1000 গোলস ইনশাআল্লাহ, হোপিং ফর দ্য বেস্ট। মেসি যদি 1000 গোল ক্রস করতে পারে, মানে আমি বলছি আমি মাথার চুল শেভ করে ফেলবো। হ্যাঁ, বেশি দূরে নাই ভাই, কিন্তু রোনালদো মানে হি ইজ গোনা ডু ইট ফার্স্ট। হ্যাঁ, পেলেরও আছে, বাট মানে পেলেরটা আসলে কাউন্ট করার আউট নাই। সো রোনালদো হি ইজ গোনা ডু ইট ফার্স্ট, সো দ্যাটস হোয়াট ম্যাটার্স। এত প্রেশার নিয়ে লাস্ট মোমেন্টে একটা গোল অফসাইড হয়েছে, ভাগ্য ভালো বলা যায়। মাই গড, যখন মানে ভাগ্যিস, আমি তো ভাবছিলাম শেষ পেনাল্টিতে গেলে, কারণ বসে পড়ছিলাম ওখানে, কারণ পেনাল্টিতে গেলে, কারণ মানে কোচ কিন্তু সবাইকে যে পেনাল্টি টেকার থেকে সবাইকে উঠে ফেলছিল। সো হ্যাঁ, পেনাল্টিজ গেমটা গেলে 100% হারবে। সো মানে যখন গোলটা হয়েছে আমি তো ভাবছি শেষ, আর জিতার কোনো সম্ভাবনা নেই। সো ওয়াজ অ্যামেজিং, গোলটা ডিসাইড করছে। সো আজকে সেলিব্রেশনটা কেমন হবে আপনাদের? ওরা সবাই বাসায় গিয়ে সবাই চিল্লামিল্লা করবো। বাবা মার তো ঘুম, এখন 6টা বাজে, বাবা মা মানে ঘুম টুম ভেঙে চিল্লামিল্লা করে সব শেষ। থ্যাংক ইউ। আজকে হলে খেলা দেখতেছিলাম, ওইখানে তো আমরা পর্তুগালের ফ্যান কয়েকজন হাতে গোনা। মানে আমার মনে হয় যে রোনাল্ডোকে মনে হয় কেউ সহ্য করতে পারে না। মেসির যেমন মেসি লাভার, আমিও মেসি লাভার, বাট রোনাল্ডোকে কেন যেন কেউ সহ্য করতে পারতেছে না, আমি জানি না। সো আর্জেন্টিনা ব্রাজিল একসাথে মিলে বু করতেছে,
হ্যাঁ, সো মানে এটা আমার খুবই খারাপ লাগলো যে আজকে 4টের সময় আর্জেন্টিনার ম্যাচ, আমিও খেলা দেখবো, বাট এইটা মানে কেমন যেন মেনে নেওয়া যায় না। তারপরেও সব কিছু বাধা কাটায় সু এখন কেমন লাগতেছে এই যে এত কথা শুনে? রিলিফ, জাস্ট রিলিফ। আর আমার একটা বন্ধু আছে জাস্ট মানে ও পর্তুগাল ফ্যান, সো ওর সাথে আমি দেখছি, ও খুব আনন্দ করছে আর কি। সো মানে একদম মানে যেটা মৃত্যুর মুখ থেকে বেরোয় আসা যারে বলে এইটাই। সো স্পিচলেস এই যে জাস্ট। ফ্যানরা তো কথা শোনেনি, ট্রোল সহ্য করতে হয়, ফেসবুকে ঢুকতে পারে না। রোনালদোকে 20 বছর ধরে শুনতে হয়েছে নকআউটে একটা গোল নাই, নকআউটে গোল নাই, নকআউটে গোল নাই। ওই গোলটা হয়ে গেল এখন। একদম। এখন আবার কিছু মানুষ বলবে যে পেনাল্টিতে গোল দিছে। সো আমি বললাম তো মেসি লাভার, আমি বলবো না যে মেসি তো পেনাল্টি মিস করে, এটা আমি বলবো না। আমি বলবো যে দুইজনই লেজেন্ড বড়। আর আজকে আরেকটা জিনিস ছিল যে আজকে আমি ক্রোয়েশিয়াকে হেটও করতে পারিনি, বিকজ মদ্রিচ ওখানে খেলছে, দুই পাশে দুই লেজেন্ড। মাদ্রিদ মদ্রিচ, লুকা মদ্রিচ, ইয়েস অবভিয়াসলি। সো এইটাই। সো আমি মনে করি যে লেজেন্ডদের অবশ্যই আপনাকে রেসপেক্ট করতে হবে। সো আপনি যে একজনকে রেসপেক্ট করবেন, একজনকে সকল ভালোবাসা দেবেন, একজনকে একদম বঞ্চিত করে রাখবেন, এটা ঠিক না। আচ্ছা, এই যে ট্রোলের ব্যাপারগুলো আসে, নিচু করে কথা বলা, যা যা হয় আর কি আমাদের টাইপের ফুটবল কালচারে, তো এই ব্যাপারগুলো থেকে এখন যে রোনালদো গোলটা দিয়ে দিল, যেটা বাকি ছিল, এখন তো এই জায়গায় হয়তো কথা বলতে পারবে না। সাথে তো রোনালদো দুইটা রেকর্ডও করে ফেললো। আজকে যখন রোনালদো স্টার্টিং 11-এ নামে গেছে, তখন কিন্তু ফার্স্ট এভার ওল্ডেস্ট ফুটবলার যে ওয়ার্ল্ড কাপের নকআউটে খেলছে, সাথে একটা গোল, তার মানে হচ্ছে ওল্ডেস্ট ফুটবলার যে ওয়ার্ল্ড কাপের নকআউটে গোল করছে। তাহলে এখন এইটা তারা কীভাবে ডিপেন্ড করে? দেখেন এখন এই যে সবসময় মেসির কথা বলা হয় যে মেসি রেকর্ডের পর রেকর্ড ভাঙতেছে, বাট আমি জানি না যে রোনাল্ডোর কথাটা অতটা বলা হবে কি না, বিকজ বাংলাদেশ হলো একটা আর্জেন্টিনা ব্রাজিল সাপোর্টারের দেশ। সো এইখানে ওনাকে নিয়ে অতটা কথা বলা হবে না কিনা আমি জানি না, বাট আমি সবসময় চাই যে লেজেন্ডদের যেন রেসপেক্টটা, তারা যথা রেসপেক্টটা যেন পায়। সো এইটাই। সো অ্যাজ এ পর্তুগাল ফ্যান, সো আমি জাস্ট অনেক বেশি খুশি আজকে, এটুকুই বলবো। আর আসলে রিলিফ, স্পিচলেস, আর কিছু বলার নেই। আজকে যদি ম্যাচটা বাই এনি চান্স রোনালদোর মানে পর্তুগালের ফেভারে না যেত, আজকে কিন্তু রোনালদোর লাস্ট ম্যাচ ছিল ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে। ম্যাচের আগে তার বোন বলে দিয়েছিল যে হচ্ছে ওয়ার্ল্ড কাপ লাস্ট ওয়ার্ল্ড কাপ, মানে ওয়ার্ল্ড কাপের পরে সে ইন্টারন্যাশনাল ফুটবল থেকে রিটায়ারমেন্ট নেবে। সো যেটা হারবে এখন থেকে। হ্যাঁ, এই জন্যে মানে আজকে একটা কুসংস্কার বলবো না কি বলবো, যে আগের ম্যাচটা কলম্বিয়ার সাথে এটা টিএসসিতে দেখছিলাম, তো হারছে। এই জন্য আমি আজকে ওই ফ্রেন্ডটা যার কথা বললাম, ও আর আমি আজকে আমার হলে, জগন্নাথ হলে খেলা দেখছি। সো বলা যায় খানিকটা, বাট আলটিমেটলি খুব ভালো লাগতেছে এখন। ওই যে আরেকটা ফ্রেন্ডের সাথে চা খাইতে আসলাম এই জন্য, তো নাহলে বেরোতাম না হয়তো, কষ্ট পাইতাম অনেক। সো এটাই। আচ্ছা, এবার আমি একটু মাদ্রিদের দিকে যাই, রিয়াল মাদ্রিদের দিকে। রোনালদো জিতেছে, রিলিফ লাগতেছে, প্রাউড ফিল হইতেছে, সব কিছুই ঠিক আছে। মদ্রিচের জন্য কেমন লাগছে? হ্যাঁ, এটাই তো বললাম যে আসলে লেজেন্ডদের অবশ্যই রেসপেক্ট করা উচিত। আমি বললাম যে আমি না, হ্যাঁ, আমি এখানে অনেক রোনালদো ফ্যানকে দেখেছি। হ্যাঁ। আমি যদি ভুল না করি, বাংলাদেশে ম্যাক্সিমাম 80%, মিনিমাম 80% পর্তুগাল ফ্যান হবে, তারা কোনো না কোনোভাবে মাদ্রিদের ফ্যান হবে। তারা রোনালদো মদ্রিচকে বহু দিচ্ছে। দেখেন যেখানে একসাথে দুজন স্টেজ শেয়ার করছে, একসাথে অনেক বেশি একটা সমঝোতার পথ ছিল তাদের, এখানে আমার মনে হয় না যখন আমরা আসলে এরকম যখন প্রতিপক্ষে যখন চলে যাই, তখন আমরা আসলে ভুলে যাই আসলে যে তাদের যে একসাথে চলার একটা পথ আছে, তাদের নিজেদের মধ্যে অনেক বেশি একটা রেসপেক্টের জায়গা আছে। ইভেন আমরা দূর থেকে দেখে হয়তো ভাবি যে মেসি, রোনাল্ডো, মডরিচ, নেইমার এরা মনে হয় সবাই শত্রু একে অপরের, বাট আসলে কিন্তু সেটা না, আসলে কিন্তু সেটা কখনোই না। সো এইটা আমি সাপোর্ট করি না যে বু দেওয়া একজনকে। আমি ওই যে বারবার সেই কথাটা এসে যাবে যে একটা লেজেন্ডকে অবশ্যই আপনার যথা রেসপেক্ট, সেই তার প্রাপ্য সম্মানটা আপনার দিতে হবে। হ্যাঁ, এত বেশি ভালো লাগতেছে যে আমার অনুভূতি কোনোটা প্রকাশ করার মতো বাকি নাই, অনেকটা চিল্লাইছি। হ্যাঁ, বেস্ট ডে অফ ইয়োর লাইফ সোফার আমরা আজকে যে খেলা দেখছি, এত থ্রিল লাইফে আগে কখনো ছিল না। আর এই থ্রিলটা ভালো লাগতেছে ভাই, ভিতর থেকে ভালো লাগতেছে। ক্রিস্টিয়ানো রোনাল্ডোরে যখন সাব করে দিয়েছে কষ্ট পাইছিলাম, যথেষ্ট কষ্ট পাইছিলাম, কিন্তু টেকনিক্যাল ডিসিশন ছিল। ক্রিস্টিয়ানো রোনাল্ডো আছে, এখনও ওয়ার্ল্ড কাপে আছে, এটাই আমাদের প্রাপ্তি ভাই, এটাই প্রাপ্তি যে ক্রিস্টিয়ানো রোনাল্ডো এখনও ওয়ার্ল্ড কাপে আছে, হারায় যায়নি।
আচ্ছা ইনশাল্লাহ। আপস অ্যান্ড ডাউনের কথাটা বলি, লাস্ট 3 মিনিট, জি লাস্ট 3 মিনিট লাস্ট 10 মিনিট ভাই, আসলে আমরা দেখছি তো এখানে খেলা দাঁড়ায় 10 মিনিট দিল, 10 মিনিট কেন দিল জানি না, দিতে মন চাইছে ওদের, 10 মিনিট দিছে। আবার 10 মিনিট দেওয়ার পর একটা টিম জিতে গেছে ভাই, শিওর উইনার টিম, ওইখান থেকে 10 মিনিট পার কইরা খেলা নিয়ে গেছে 20 মিনিটে, গোল হয়েছে 13 মিনিট, গোল হয়েছে 13 মিনিটে, খেলা নিয়ে গেছে 20 মিনিটে, বাসি দিছে কততে ভাই, মানে 18 মিনিটের পরে যে বাসি দিছে ওরা। এরপরে আমাদের আর কি বলবো, আমরা যে জিততেছি এইভাবে জিতাও যদি যাইতে পারি। এগুলোই তো সিগন্যাল দেয়। আসলে ভাই আমরা সিগন্যাল নিতে চাই না, আমরা রোনাল্ডোর ফ্যান, ক্রিস্টিয়ানো রোনাল্ডো হলো কনসিস্টেন্সির আইকন। আমরা কনসিস্টেন্সি শিখি ক্রিস্টিয়ানো রোনাল্ডোর থেকে, আমাদের শিখার আর অন্য কিছু নাই। আমরা ফুটবলের কাছে আর কিছু চাই না, ফুটবলের কাছে এনজয়মেন্ট চাই, ফুটবলের কাছে ক্রিস্টিয়ানো রোনাল্ডো চাই, ক্রিস্টিয়ানো রোনাল্ডোর কাছে গোল চাই, এইটুকুই, আর তো কিছু আমাদের চাওয়া পাওয়া নাই। আপনি আমার একটা কোশ্চেন আনসার দেন, আজকের ম্যাচটা যদি বাই এনি চান্স ফেভারে না আসতো পর্তুগালের, রোনালদো লাস্ট ম্যাচ হয়তো ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে, যেহেতু তার বোন ম্যাচের আগেই বলছে ওয়ার্ল্ড কাপই তার লাস্ট, কেমন লাগতো তখন? জাস্ট ইমাজিন করে একটু বল। ভাইয়া আমার ডিসিশন ছিল, এটা আমার পার্সোনাল ডিসিশন ছিল যে ক্রিস্টিয়ানো রোনাল্ডো একটা প্লেয়ার যাকে ফুটবল কখনো ভুলতে পারবে না। আমরা ক্রিস্টিয়ানো রোনাল্ডোরে ছাড়া ফুটবল ইমাজিনই করতে পারবো না। আমরা যারা রোনাল্ডো ফ্যান, আমরা ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে ছাড়া ফুটবল ইমাজিনই করতে পারবো না। তো আমার ইচ্ছা ছিল যে ক্রিস্টিয়ানো রোনাল্ডো যেই মুহূর্তে ওয়ার্ল্ড কাপ থেকে বের হয়ে যাবে, যেই মুহূর্তে ইন্টারন্যাশনাল গেম থেকে ক্রিস্টিয়ানো রোনাল্ডো রিটায়ারমেন্টে যাবে, ওই মুহূর্ত থেকে আমরা ওয়ার্ল্ড কাপের হাইপটা হারায় ফেলবো। ওই মুহূর্ত থেকে হয়তো আর ওয়ার্ল্ড কাপ দেখা হবে না, কখনো আর মানে ওইভাবে আনন্দ নিয়ে, ওইভাবে উল্লাস নিয়ে আমরা ওয়ার্ল্ড কাপ দেখবো না। তো ভাল লাগছে যে আমরা যেহেতু ফুটবল ফ্যান, ফুটবলটা বেঁচে থাক, ফুটবলটা আরও সামনে যাক, ক্রিস্টিয়ানো রোনাল্ডো আরও সামনে যাক, আমরা অবশ্যই কাপ দেখতে চাই রোনাল্ডোর হাতে, বাকিটা তো ডেস্টিনি ভাই। আচ্ছা লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে রোনালদো আজকে গোল করলো, অনেক দিন ধরেই হয়তো কথা শুনে আসতেছেন রাইট, এটা ভাইয়া ভালো করে বলতে হবে, ভাই এদিকে আসেন, দূর ভাই আসেন। আসেন। ওয়ান্স আ ওয়াইজ ম্যান সেড, আপনি কান্না করছেন আমি দেখি। ব্যাপারটা হচ্ছে মানে আজকের ম্যাচের যে ইমোশন, আজকের ম্যাচের ভিতরে মানে যেরকম একটা হেকটিক মোমেন্টস আমরা ফেস করছি, মানে আমার লিটারেলি আই থট আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে, মানে স্টিল আই এম লুজিং মাই ওয়ার্ডস। আপনি আমার মনে হয় মিনিমাম 50টা শিওর দিচ্ছেন ভাই, ওই এক্সাইটমেন্টকে ধরে রাখা যায়? মানে যখন দেখি যে ক্রিস্টিয়ানো রোনালদো গোল করছে, মানে এই দুই চোখে দেখা এর চেয়ে সুন্দর জিনিস আর কি হইতে পারে? মানে আপনি দেখতেছেন ক্রিস্টিয়ানো রোনালদো গোল করতেছে, এই দুই চোখ এর চেয়ে বেশি সুন্দর জিনিস আর কি দেখতে পারে? আমার মনে হয় না একটা ফুটবল ফ্যান হিসেবে এর চেয়ে বেশি সুন্দর জিনিস আর দেখার আছে। আচ্ছা, যেটা কোশ্চেন ছিল দুজনের কাছেই, যে এই যে গোল, এই গোলের জন্য কত কিছু শুনলো, 20 বছর ধরে একটা কোশ্চেন, নকআউটে গোল নাই, হয়ে গেল। বললাম না, ওই যে ওয়ান্স এ ওয়াইজ ম্যান সেড, there is only one player more dangerous than Cristiano Ronaldo, and this is the Cristiano Ronaldo who didn't score in the previous match, and we are watching what Cristiano Ronaldo is doing now. So আমরা ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে কখনোই এক্সপেকটেশন হারাবো না। অ্যাজ এ রোনালদো ফ্যান, হি টট আস কনসিস্টেন্সি, অ্যান্ড আমরা বিশ্বাস করি যে যদি কেউ কামব্যাক দিতে পারে, এটা অনলি পসিবল বাই রোনালদো। এই যে এত কথা হলো থার্ড ম্যাচটার পরে, বিশেষ করে কলম্বিয়ার সাথে ম্যাচটা জিততে পারলো না, গ্রুপ চ্যাম্পিয়ন হইতে পারলো না, রোনালদো কীভাবে টিমরে ক্যারি করবে? তো সব আনসার আজকে সব ভাই দেখেন, রোনালদোর মানে এটা রোনালদোর নেচারই হচ্ছে কামব্যাক দেয়। এখন যদি ডাউন না থাকে তাহলে মানুষ কামব্যাক দিবে কিভাবে? সো রোনালদো কামব্যাক দিবেই, আজকে হোক কালকে হোক, রোনালদো কামব্যাক দিবেই। অ্যান্ড দিস দ্য লাস্ট ওয়ার্ল্ড কাপ অফ রোনালদো। সো আমরা চাই সে যেমনই খেলুক, অ্যাটলিস্ট ক্রিস্টিয়ানো রোনালদো যাতে গেমটা এনজয় করে। তার সাথে একটা পজিটিভ জিনিস কি দেখা যাচ্ছে, যে সিঙ্কের ব্যাপারে কথা হচ্ছে, টিমে সিঙ্ক নাই, আজকে তো মনে হচ্ছে সবাই জান দিয়ে দিচ্ছে। আজকে ভালো খেলছে, বাট ওই ফার্স্ট হাফের হাইড্রেশন ব্রেকের পর থেকে খেলাটা কেমন যেন নড়বড়ে হয়ে গেছে। আর পর্তুগালের খেলার ভিতরে একটা জিনিস মানে আমরা খুব আপসেট হই জিনিসটা দেখে, যে পর্তুগালের প্লেয়ার মানে সবচেয়ে এক্সপেন্সিভ টিম যদি আমরা বলি, মানে এলিট মিডফিল্ড ব্রুনো, এরপরে আপনার ভিতিনা আছে, নেভেস আছে, মেন্ডেস আছে ডিফেন্সে, মানে এইসব প্লেয়ার থাকার পরেও ওরা মানে শুটে যায় না, টিকি টাকা করে বল নিয়ে। এই জিনিসটা খুবই আপসেটিং। মানে লাস্টের 3 মিনিট আসলে ভালো লাগছে, কিন্তু যদিও মানে এটা খেলার মধ্যেই যায়। আসলে আমরা ব্রাজিল জাপানের ম্যাচে যেমনটা দেখেছি, আসলে সেখানে জাপানকে কিন্তু এক্সট্রা টাইম দেওয়া হয়েছে, আরও কিছু ওই এক্সট্রা টাইমের মধ্যে জাপান কিন্তু অ্যাটাক করছে।
সো এটা খেলারই একটা পার্ট আমি মনে করি, কিন্তু অ্যাজ এ পর্তুগাল সাপোর্টার বা অ্যাজ এ CR7 ফ্যান আমরা এটা আসলে মানতে পারি না অনেক সময়। হ্যাঁ, রাইট রাইট, দক 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 দক। আচ্ছা, একটা গোল রোনালদো করে উঠে গেছে, এই গোলটা কি আসলে সাধারণ কোনো গোল? 20 বছর কথা শুনতে হয়েছে একটা গোলের জন্য, নকআউটে গোল নাই, নকআউটে গোল নাই, নকআউটে গোল। তার গোল নাই, এটা আসলে সে একটা হিস্ট্রি ব্রেক করছে অলরেডি, যেটা সে CR7 সব সময় করে সে অ্যাকচুয়ালি। আজকে যখন মাঠে নামছে তখন হিস্ট্রি ব্রেক করছে, কারণ হ্যাঁ, ওল্ডেস্ট প্লেয়ার হিসেবে, হ্যাঁ অ্যাজ এ ওল্ডেস্ট প্লেয়ার হিসেবে সে কিন্তু নকআউট পর্ব খেলছে, ইভেন সে গোলও পাইছে এটা। সো এটা আমাদের জন্য CR7 ফ্যান হিসেবে চরম উত্তেজনাকর একটা মোমেন্ট ছিল, আমরা এনজয় করেছি পুরো খেলাটাই, পুরোটাই একটা নাটকীয় ম্যাচ ছিল আমার কাছে মনে হয়েছে আর কি, পুরো গুজবাম্পে ভরপুর ছিল আমাদের শরীর। হ্যাঁ, কথা তো বহুত শুনছেন রোনালদোর জন্য, নকআউটে গোল পায় না, একটা নির্দিষ্ট দলের সাপোর্টাররা আমাদের যে হারে পচায়, ইভেন এটা বুঝে নেবে পাবলিক, একটা নির্দিষ্ট দলের সাপোর্টার তারা আমাদের CR7কে নিয়ে যেরকম কথা বলে, এই বয়সে এসে আফটার 41 একটা মানুষ যে খেলতেছে, এটা তো বিশাল ব্যাপার। এই রেকর্ড তো অনেকের নাই, যদিও আছে 42 বছর পর্যন্ত একজন প্লেয়ার গোল করার রেকর্ড আছে। হ্যাঁ, গ্রুপ পর্বে খেলছে, নকআউটে খেলা নেই, নকআউটে নার্ভি অন্যরকম। হ্যাঁ 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 নকআউটে 40 এর পরে রোনালদোই একমাত্র ফুটবলার যে খেলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট রাইট। এখন প্রাউড ফিল হয় না? অবশ্যই, ডেফিনেটলি আই এম ফিলিং প্রাউড, ইভেন অল দ্য পর্তুগাল ফ্যান্স আর ফিলিং প্রাউড। আচ্ছা, লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে আর্জেন্টিনা ফ্যান, আমি নাম ধরেই বলি, আর্জেন্টিনা ফ্যান, ব্রাজিল ফ্যান বাংলাদেশে হওয়াটা খুবই স্বাভাবিক, ঠিক না? যে হচ্ছে আপনি আপনার চারিপাশে দেখতেছেন, ফ্যামিলিতে, বন্ধু বান্ধব সব কিছুর মধ্যে, কিন্তু এই যে রোনালদোর ফ্যান, রোনালদো পর্তুগাল না, অ্যাকচুয়ালি রোনালদোর ফ্যান, এই যে ক্রেজিনেস, এটা আপনার কাছে মনে হয় না যে এই ফ্যান বেসটা অ্যাকচুয়ালি আলাদা? এই ফ্যান বেসটা অ্যাকচুয়ালি আলাদা, এবং আমি মনে করি এরা রিয়েলি খেলা বুঝে, কারণ আমি রোনালদোর খেলা দেখা শুরু করছি মেইনলি 2009 থেকে, ম্যানু থেকে যে ট্রান্সফার নিয়ে গেল ইয়েতে রিয়াল মাদ্রিদে, তারপর জুভেন্টাস, তারপর আমি তার সব খেলা লাইভ দেখা আমার। সো সে এই বয়সে এসে একটা গোল করতেছে, তারপরে তার লাস্ট ওয়ার্ল্ড কাপ আমরা মনে করতেছি এটা, যদিও অনেকে মনে করতেছে 2030 এসে তার সন্তান সহ খেলবে। আজকে ম্যাচের আগে বলে দিচ্ছে যদি ওয়ার্ল্ড কাপই লাস্ট, মানে আজকে যদি হারতো আজকে লাস্ট ম্যাচ। আচ্ছা, বলা তো যায় না ইন ফিউচার, দ্যাট ইজ এ কোশ্চেন অলওয়েজ। হ্যাঁ।